ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ইচাইল ব্যাপারী পাড়া হতে আসানের বাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার নতুন সংস্কারকৃত রাস্তার একটি অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে ফুলবাড়িয়া থানায় এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ জানিয়েছেন জাহাঙ্গীর আলম রুবেল। সরেজমিনে দেখা যায় ইচাইল পাকা রাস্তা হতে ব্যাপারী পাড়া রাস্তার আসানের বাড়ি সংলগ্ন অংশটি কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করছেন তারা। এবছর ইউনিয়ন পরিষদের নির্দেশনা ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটি প্রশস্ত করা হয়। ব্যাপারী পাড়া অংশে বসবাসকৃত প্রায় 5,000 লোকের একমাত্র চলাচলের পথ এটি। এই রাস্তাটি ব্যবহার করেই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। এছাড়াও চিকিৎসা সেবা গ্রহণ ও হাটবাজার সহ জরুরি কার্যক্রমে রাস্তাটি ব্যবহার করেন ব্যাপারী পাড়ার বাসিন্দারা। এখানে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, ইসাইল প্রাইমারি স্কুল, ইসাইল উচ্চ বিদ্যালয় এবং ইসাইল নতুন বাজার এবং একটা মাদ্রাসা আছে এবং একটা কমিউনিটি ক্লিনিক আছে। আমাদের এই এলাকার ইসাইল ব্যাপারী পাড়ার লোকজনের একমাত্র রাস্তা হচ্ছে এই রাস্তাটি। একটা রাস্তা বান্ধা হচ্ছিল, আমাদের ব্যবসাদাররা এবং এলাকাবাসী সবাই কইছে একটা রাস্তা হলে ছেলেরা সবাই যেতে পারবে, ছাত্ররা। আমরা অনেক চেষ্টা করে এই রাস্তাটা করছি, তারপরে তারা অনেক দলবল নিয়ে আইসা জোরের পক্ষে নিয়ে পরে রাস্তাটা কাইটা ফেলাইছে। আমাদের ছেলেমেয়ে আছে কলেজে যাবে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, একটা বিশাল বড় হাসপাতাল আছে, হাসপাতালে যাবে। আমাদের এই রাস্তাটা অতি সত্য প্রয়োজন। তারা কিছু আওয়ামীপন্থী লোকজন নিয়ে এবং এলাকাবাসীর কিছু কুচক্রী লোকজন নিয়ে তারা তাদের সহযোগিতায় এই রাস্তাটি একেবারেই বাজে হাল অবস্থা করে ফেলেছে। এই পর্যন্ত রাস্তা আসলাম, তারা বাধা দিল না। এখন শুধু খালি এই রাস্তা নিয়ে আমাদের বাধা। 1200 ফুট লোকের বাড়িটাই আমাদের এই ব্যাপারী পাড়া, এই পাড়াটা। যাতে আমাদের এই রাস্তা যদি হয় তাহলে আমাদের সন্তানরা এতে সুযোগ সুবিধা বেশি পাবে। থানায় লিখিত অভিযোগে রাস্তা কাটার জন্য দায়ী করা হয় ইচাইল মধ্য ফকিরপাড়া এলাকার মৃত মিয়াজউদ্দিনের ছেলে মাখন, মৃত শাহাবুদ্দিনের ছেলে জামাল উদ্দিন, মৃত মনসুর আলীর ছেলে নজব আলী ও মকবুল হোসেনের ছেলে আব্দুল মজিদকে। এতে বলা হয় তারা কুচক্রীদের পরামর্শে দল বলে রাস্তাটি কেটে ফেলে। তবে এই বিষয়ে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল বলেন, ইচাইল এলাকায় রাস্তা কাটার ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দ্রুত দুপক্ষের সাথে বসে সমাধানের ব্যবস্থা করা হবে। ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু হানিফ বলেন, রাস্তা কাটার ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে অফিসার পাঠানো হয়েছিল। দুপক্ষের লোকজনের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। এলাকার লোকজন আসছিল, ওরা এসে বলছে যে তাদের দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তা 4-5 জন আছে, ওরা কেটে ফেলছে। তখন আজকে আমি এক সাব ইন্সপেক্টর পাঠাইছিলাম, ও আসছে, বলছি যে দুই পক্ষের ডেকে এনে এটা সমাধানের ব্যবস্থা করতে।